নাটোরের উত্তর আলাইপুর নতুনপাড়া দুর্গাপূজা মণ্ডপে নিয়ে আসা হয়েছে এক ভিন্ন আঙ্গিকের প্রতিমা। দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়েছে ৬৫ কেজি মুগ ডাল দিয়ে। বাংলার ঐতিহ্য, কৃষি এবং মা দুর্গার ঐতিহ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই ব্যতিক্রমী প্রতিমা। এর আগে ধান ও পাট দিয়ে প্রতিমা তৈরির নজির থাকলেও এই প্রথম দেশের কোথাও মুগ ডালের প্রতিমা তৈরি হলো। এই অভিনব শিল্পকর্ম দেখতে তাই উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশের কৃষি ঐতিহ্যকে বিশ্বে নতুনভাবে পরিচিত করে তুলবে। প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় বাড়ছে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি। মুগ ডালের প্রতিমা দেখে ভালো লাগছে। ভাবতে পারিনি যে এখানে এসে মুগ ডালের প্রতিমা দেখব। শুনছিলাম যে মুগের ডালের প্রতিমা হয়েছে, দেখতে আরো ওই আগ্রহতে এসেছি। এসে দেখলাম যেরকম ভেবেছিলাম খুবই সুন্দর। আমি গত বছর ধানের প্রতিমা শুনেছিলাম, ছবি দেখেছি, কিন্তু আসা হয়নি, দেখার খুব ইচ্ছা ছিল। তো এবার এই পাটের প্রতিমার কথা শুনে এসেছি। তো এসে পাটের প্রতিমা এখনো দেখিনি। আমি এই প্যান্ডেলে সর্বপ্রথম ঢুকলাম, কিন্তু আমি সাধারণ মনে করছিলাম, কিন্তু ঢুকেই দেখি মুগ ডালের প্রতিমা। মানে খুব একটা ব্যতিক্রমী, এটা আমি কোনোদিনও দেখিনি। বগুড়াতেও কোথাও কখনো এরকম প্রতিমা হয়নি। তো আমরা বেশ কিছু মন্দিরে প্রতিমা দর্শন করেছি, তবে এটা আমরা শুনেছিলাম যে নাটোরে নাকি এরকম মুগ ডালের তৈরি প্রতিমা হয়েছে, সেই উদ্দেশ্যে আমাদের আসলে আসা। এই বিশেষ প্রতিমার আয়োজক কমিটি আশা করছে আগামী দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন সার্বক্ষণিক। আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে আমরা কীভাবে কোন জিনিস উন্নত করলে আমাদের জন্য ভালো আগাগোড়াই আমরা দেখছি বিভিন্ন ঠাকুর বানিয়েছে। তো আমরা আগাগোড়াই ওই পুরানা ধরনের ঠাকুর বানাতাম। তো এবার আমরা বসে বসে চিন্তা করলাম যে গতবার যেমন ধানের হয়েছে, এবার পাটের হয়েছে। তো আমরা সবাই কমিটি মিলে বেশি আমরা চিন্তা করলাম যে আমরা এবার মুগের ডালের একটা ঠাকুর গড়ব। তো যার জন্য আমরা মুগের ডালের ঠাকুর আমরা করেছি। তো মোটামুটি আমাদের মুগের ডাল মোটামুটি ৬০-৬৫ কেজি মতন লেগেছে। দুর্গাপূজার আয়োজকদের রীতিমতো প্রতিযোগিতা থাকে ভালো ও সুন্দর পরিবেশে দেবী দুর্গার আরাধনার। ভক্তরাও সপরিবারের প্রতিমা দেখতে ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। নাটোরের এই ধান পাটের পর এবার মুগ ডালের দুর্গা প্রতিমা ব্যতিক্রমের এই ধারাবাহিকতা আরও বিস্তৃত করবে বলেই প্রত্যাশা করছেন আয়োজকরা। তানভীর খান, আনন্দ টিভি।